গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালেন বক্তারা। প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নয়তো ৫ বছর পর বিএনপিও আরেকটি জুলাইয়ের মুখোমুখি হতে পারে। গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনও বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বক্তারা। অধ্যাদেশ বাতিল ও গণভোট অস্বীকারের রাজনীতি নিয়ে প্রেস ক্লাবে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। কিছু অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে হাসিনা হয়ে ওঠার জন্যই সেগুলো বাতিল হচ্ছে কিনা এই প্রশ্ন তুলেন বক্তারা। আমরা আরও একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি এবং যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দলের সিদ্ধান্তের পক্ষে আছে। দল যেটাকে না বাতিল করতে বলবে বাতিল করব, দল যেটাকে রাখতে বলবে সেটা রাখবো। এটাই হচ্ছে আমাদের সোকল্ড সংসদীয় সার্বভৌমত্ব, যেটা আসলে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু না। জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান তারা। আজকে আমাদের সবচেয়ে দরকার ঐক্য, যে ঐক্যের মাধ্যমে তোমাদের এই সকলের ঐক্যের মাধ্যমে আমাদের এই তরুণদের নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়েছিলাম। একটা নূতন ভবিষ্যতের কথা আমরা সেদিন চিন্তা করেছিলাম। অধ্যাদেশগুলো বানানো হয়েছিল আবার যাতে হাসিনা তৈরি না হয়, আর যারা বাতিল করছেন তারা হাসিনা তৈরি করবেন, আপাতত তারা নিজেরাই হাসিনা হবেন। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। নয়তো ৫ বছর পর বিএনপিও আরেক জুলাইয়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেন সাবেক এই উপদেষ্টা। বিএনপি এখন এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেই কাজটা দেখাচ্ছে, এটা তাদের শক্তির প্রদর্শন নয়, এটা তাদের দুর্বলতা। তারা আসলে কিছুটাই দুর্বলতায় ভুগছে। তারা আসলে ৫ বছর চলতে পারবে কিনা সম্ভবত তাদের মনে সেই আশঙ্কা আছে। গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনও বাতিল হওয়া উচিত বলে মনে করেন এই বিশ্লেষক। জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল। ১১ দলীয় জোটের সঙ্গী হিসাবে গণভোটের রায় বাস্তবায়নে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যর সঙ্গী হিসেবে সেই ঐক্যের সাথেও একই সাথে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। নাজমুল হক, স্টার নিউজ।